আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এশআরকে ইউটিউব চ্যানেলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আভাক্কাডো শেক কিভাবে তৈরি করতে হয় এবং আভাক্কাডো কী জিনিস। তো পুরোপুরি ভিডিওটা আজকে এই আভাক্কাডো শেক নিয়ে বানানো হবে। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে হয়তো তোমরা কিছু ট্রিক্স মিক্স করে যাবে। ওইজন্য তোমাদেরকে বারবার অনুরোধ করতে বলছি যে স্কিপ করবে না। তো চলো শুরু করা যাক আভাক্কাডো শেক। প্রথমত তোমরা কি করবে? একটি আভাক্কাডো ফ্রেশ ফ্রুটস নেবে, মানে একটি ফল। আভাক্কাডো মূলত দেখতে পেয়ারার মতন, কিন্তু পেয়ারা না। ওর ভেতরে এক টাইপের একটি আঁটি থাকে, গোল টাইপের। তো তোমরা মার্কেটে গেলে দেখতে পাবে আভাক্কাডো অ্যাভেলেবেল আছে। তো আভাক্কাডো একটা কিনে নিয়ে এসে, আভাক্কাডোটা কাঁচা হলে চলবে না। কাঁচা হলে কি হবে? আভাক্কাডোটা তিতো হবে এবং ওর শেক খেতে ভালো লাগবে না। তো অবশ্যই তোমরা পাকা আভাক্কাডো কিনে নিয়ে আসবে। তারপরে কি করবে তোমরা বন্ধুরা? ওই আভাক্কাডোটি তোমরা মিডিল দিয়ে কাটবে, কাত্তি দিয়ে মিডিল দিয়ে কাটবে। তো মিডিল দিয়ে কাটার পরে তো তোমরা দেখতে পাবে ওর ভিতরে সাদা, মানে একরকম গ্রিন কালার, ঠিক আছে? তো ওই মিডিল যে তুমি যে আভাক্কাডোটি কাটলে, তো একটা সাইড তুমি নিয়ে নেবে। একটা সাইডে কিন্তু দুটো চেক বানানো হয়। পুরোপুরি দেবে না, তাহলে কিন্তু জুস বানানো হবে। তো তোমরা কি করবে? একটি সাইড নিয়ে নেবে। একটি সাইড নেয়ার পরে তোমরা একটি চামচ নেবে। চামচটা নিতে বলছি কেন? ওই পাকা আভাক্কাডোটি তোমরা এরকম তুলবে, ঠিক আছে? আভাক্কাডোটি তুলবে, মানে ওর ভিতরে যে শাঁসটা থাকবে তোমরা ওই চামচের সাহায্য নিয়ে তোমরা উঠাবে। তো চামচের সাহায্যে তো তোমরা আভাক্কাডোর শাঁসটি উঠিয়ে ফেললে। তারপরে কি করবে? তারপরে তোমরা সুজাতা জার নেবে। সুজাতা জারের ভিতরে যে তুমি ওই আভাক্কাডোর শাঁসটি তুললে, ওটা কি করবে? সুজাতা জারের ভিতরে তুমি ঢেলে দেবে। তো আধখানের পুরোটা দেবে না, আধখানের অর্ধেক দেবে আভাক্কাডো। পুরোপুরি দিলে কিন্তু শেক বানাতে পারবে না, অতিরিক্ত টাইট হয়ে যাবে। ওটা এমনই একটা ফল, ঠিক আছে? তারপরে তোমরা কি করবে? ১ চামচ চিনি নেবে। চিনিটা নেয়ার পরে তোমরা কি করবে? ৩ চামচ দুধ দেবে ওই জারের ভিতরে। তারপরে তোমরা মিক্সচারের উপরে জারটা রাখবে। রাখার পরে ভালো করে তোমরা প্রেস করবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে আভাক্কাডো যখন তুমি প্রেস করবে, ঠিক আছে? তো ওটা খুব টাইট, ঠিক আছে? তুমি তো প্রেস করা শুরু করে দিয়েছো। তখন কিন্তু বারবার জারে প্রবলেম করবে। মানে ওই জিনিসটা মিক্স হতে চাইবে না। তার জন্য তোমাকে কি করতে হবে? একটি লম্বা চামচ নিতে হবে। লম্বা চামচ নিয়ে তুমি ওই জারের ভিতরে বারবার খোঁচা দিতে থাকবে। কেননা ওই জিনিসটা খুবই টাইট, মানে মিক্স হওয়ার সময় অতিরিক্ত টাইট হয়ে যায়। তার জন্য ওই চামচটার সাহায্যে তুমি বারবার খোঁচা দেবে। খোঁচা দেওয়ার পরে হালকা, মানে লুজ দুধ যেগুলা থাকবে, ঠিক আছে? লিকুইড টাইপের, ওগুলা কি করবে? হালকা, হালকা করে ঢালবে ওই জারের ভিতরে। তারপরে মিক্সার অন করবে, আবার বন্ধ করবে। অন করবে, বন্ধ করবে। মানে অন অফ করলে কি হয়? জিনিসটা ভালো জমাট বাঁধে এবং ভালো মিক্স হয়। তো এই করে তোমরা ১ থেকে ২ মিনিট পর্যন্ত মিক্স করবে। মিক্স করার পরে তোমরা কি করবে? শেক তো তৈরি হয়ে গেল। এখন তো গ্লাসটা ঢালতে হবে। তার জন্য কি করতে হবে? একটি মাঝারি সাইজের গ্লাস নেবে, প্লাস্টিক গ্লাস। তো আভাক্কাডো শেকে কি সিরাপ তোমরা ইউজ করবে? আভাক্কাডো শেকে মূলত পিস্তা সিরাপ ইউজ করবে। কেননা ওর কালারটা সবুজ, ওইজন্য তোমরা পিস্তা সিরাপ বেটার হবে। তো পিস্তা সিরাপ তুমি ওই গ্লাসটির চারি সাইডে তুমি লাগিয়ে নেবে ভালো করে। তারপরে কি করবে? যে জারে তুমি শেকটা মিক্স করলে, ওই শেকটা ওই গ্লাসের ভিতরে লেবেল করে ঢেলে দেবে। তো ঢেলে দেওয়ার পরে তারপরে তোমাকে যে কাজটি করতে হবে, তো ওই শেকের ম্যাশ করে আইসক্রিম দিতে হবে। তো তোমরা ভাবছো কি আইসক্রিম দেবে? তো তোমরা কি করবে? পিস্তা আইসক্রিম দেবে। আভাক্কাডো শেকে তোমরা পিস্তা আইসক্রিম দেবে। ঠিক আছে? তো ওই গ্লাসটির উপরে ১ স্কুপ পিস্তা আইসক্রিম তুমি গোল করে ওর উপরে দিয়ে দেবে। তো আইসক্রিম যখন দিয়ে দিলে, শেক কিন্তু প্রায় তৈরি হওয়ার মধ্যে। আর কিছু কাজ বাকি আছে। তার জন্য তোমাকে কি করতে হবে? হালকা ক্যাশু, হালকা টুটি ফুটি এবং কর্নফ্লেক্স। তো এই ৩ টে জিনিস খুবই প্রয়োজনীয় শেকের আইসক্রিমের উপর দেওয়ার জন্য।
এই ৩ টে জিনিস না দিলে শেক ভালোভাবে তৈরি হবে না এবং শেকের কোনো মানান আসবে না, টেস্ট হবে না। তো তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এই ৩ টে জিনিস তোমরা অবশ্যই আইসক্রিমের উপরে দেবে। আরেকটি কথা বন্ধুরা, তোমরা যখন মার্কেট থেকে আভাক্কাডোটা কিনবে, আভাক্কাডোটা কেনার সময় ভালো করে দেখে নেবে পাকা না কাঁচা। তোমরা পাকা বুঝতে পারবে, আভাক্কাডোটা হালকা টিপ দিলে তোমরা বুঝতে পারবে এটা পাকা। আর যদি টিপ না বসে তাহলে এটা কাঁচা। কোনো মতে তোমরা কাঁচা আভাক্কাডো কিনবে না। কাঁচা আভাক্কাডো কিনলে তোমরা শেক বানাতে পারবে না। ওটা অতিরিক্ত তিতো, চিনি দিলেও মিষ্টি হবে না। তার জন্য তোমাদেরকে বারবার অনুরোধ রইলো পাকা আভাক্কাডো কিনবে মার্কেট থেকে। পাকা আভাক্কাডো কিনলে শেক কোনো প্রবলেম হবে না বানাতে। তো তোমরা নির্ভয়ে শেক বানাতে পারবে। তো এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখলে তোমরা আভাক্কাডো শেক একদম নির্ভয়ে বানাতে পারবে। কোনো প্রবলেম হবে না। তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন রয়েছে ওটা দাবিয়ে দিয়ে অল অপশন প্রেস করে দিন। আর নতুন ভিডিও আসতে থাকবে তোমরা SRK শুক্লাল ইউটিউব চ্যানেলে। তো তোমরা স্কিপ না করে পুরোপুরি ভিডিওগুলো দেখবে। আমার ভিডিওগুলো পুরো শেক জুস এই ব্যাপার নিয়ে পুরোপুরি ভিডিওগুলি আমি বানাই। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকের মতন এইটুকুই। জয় হিন্দ, জয় ভারত। সবাই ভালো থেকো, সুখে থেকো।